নিরাপদ সড়কের যে যোদ্ধা তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই অবগত আছেন যে নিরাপদ সড়ক চাই ব্যাপারটা হলো একটা দাবি পর্যায়ে ছিল দীর্ঘদিন, যে নিরাপদ সড়ক প্রয়োজন দরকার। সে দাবিটা কোথা থেকে আসছিল? 1993 সালের 22শে অক্টোবর আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মহোদয়ের স্ত্রী অত্যন্ত করুণভাবে একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই বছরেই 1 ডিসেম্বরে উনি প্রতিষ্ঠাকালীন কিছু সদস্য সহ চিন্তা করলেন যে নিরাপদ সড়ক চাই একটা দাবি আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে, আন্দোলন প্রতিষ্ঠা করতে। তারই প্রেক্ষিতে কিন্তু এই সংস্থাটা। এখন আমাদের বুঝতে হবে, আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমরা কিন্তু যখন মোবাইল কোড করি, প্রশাসন, পুলিশ বিভাগ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ, নিরাপদ সড়ক চাই আমাদের একটা বড় স্টেক হোল্ডার। আমরা কিন্তু নিরাপদ সড়ক চাইয়ের স্টেক হোল্ডার যে মূল উদ্দেশ্য তার লক্ষ্যের বাইরে না। আপনারা এখানে বলতে পারেন নিরাপদ সড়ক চাই কে চায় না? নিরাপদ সড়ক কে চায় না? কে চায় না? পুলিশ চায় না, অ্যাডমিন চায় না, বিআরটিএ চায় না। সবারই লক্ষ্য উদ্দেশ্য কিন্তু নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা। এসিলেন মহোদয়, ইউনো মহোদয়, প্লাস আমাদের বিআরটিএতে এখন নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, সবসময় মাঠে আছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি জরিমানা আদায় করা? উদ্দেশ্য কি জরিমানা আদায়? জরিমানা আদায় প্লাস সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা। তার মানে কি আমরা নিরাপদ সড়কের স্টেক হোল্ডার সবাই। আমিও যখন পথচারী, আমিও কখনো ড্রাইভার, আমিও কখনো বাসের যাত্রী বা যাত্রী। সুতরাং নিরাপদ সড়ক সবাই চাই। আমরা কোথায় আছি? আমাদের অবস্থানটা কোথায়? 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম চিন্তা করলেন যে প্রত্যেকটা জিনিসের তো একটা দিবস থাকে, সড়ক নিরাপত্তার জন্য আমরা একটা দিবস দিব। ওই দিবসে আমরা কি করব? প্রতিদিনই করব, ওই দিনটা স্পেশালি করব। আমরা রাস্তায় থাকব, আলোচনা করব, মানুষের মধ্যে কনসাসনেস ডেলিভার করব। এরই লক্ষ্যে আমাদের নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলনকে আমরা একত্রিত করে 22শে অক্টোবর দিনকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম নিরাপদ সড়ক চাই দিবস বা সড়ক নিরাপত্তা দিবস ঘোষণা করলো। এরা অবশ্যই ইতিবাচক একটা ভূমিকা আছে। তার মানে কি আপনারা স্বীকৃতি পেলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি, যে ক ক্যাটাগরির একটা দিবস হিসেবে ইয়া হলো। তার মানে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ জ্ঞাপন করার একটা বিষয় আছে। তারপরে কি করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী? প্রথম সড়কে যারা রাস্তায় চলে ড্রাইভার ভাইরা, তাদের জন্য একটা আলাদা রেস্টরুম, আলাদা ট্রেনিং সেন্টার, এই বিষয়গুলো বাস্তবায়ন করলেন। কারণ আপনাদের দাবির মধ্যে এটা ছিল যে অদক্ষ ড্রাইভাররা গাড়ি চালায়।